তাহলে অপরাধ করছে না বুঝে শুনে এবং সে তওবা করেছে, নিজেকে সংশোধন করেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর হাদিসে আছে যে তওবা করবে, অন্যায় করবে, তওবা করবে, মাফ হয়ে যাবে, অন্যায় করবে, তওবা করবে, এইভাবে দৈনিক যদি 70 বার করে তাও মাফ হয়ে যাবে। তাহলে তো আর কিছু থাকেই না। অন্যায় করিয়া তওবা করলেই যদি মাফ হয়ে যায়, আবারও সেটা করা যায়, তাই কি থাকে আর? তা তো সারাদিনই অন্যায় করা যাবে। এই সমস্ত হাদিস হলো মানুষকে মানে বিপদগামী করার হাদিস, এগুলোর থেকে সতর্ক হইতে হবে। এবং সব বড় বড় তাফসিরে মুহাদ্দিস এই হাদিস গ্রহণ করছে। মা আসার রহমান ইস্তাগফারা, যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তার গুনাহ ইসরার মানে সে পুনঃ পুনঃ পাপ করেছে, এটা হবে না, সে পাপ করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন পরিষ্কার এই কথাগুলো বলেছেন যে কি তোমাদের মধ্যে হতে যে ভুলবশত অপরাধ করে এবং তওবা করে ও এরপরে এবং সংশোধন করে নিজেকে, তাহলে সংশোধন করলে কি সে আবার সকালে পাপ করিয়া বিকালে পাপ করতে পারে? কন তওবা করে নিজে সংশোধন করে আসলাহা, তাহলে সংশোধন করলে সকালে পাপ করে কি বিকেলে আবার পাপ করতে পারে? বলেন, তাহলে কি সংশোধন হলো? ও আসলাহা। আসলে হলো কি, আমাদের সমাজের লোকেরা কোরআনকে চায় না, বিশেষ করে আলেম সমাজ কোরআন বিমুখ, যার জন্যই সমাজে বিশৃঙ্খলা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে আলোচনা করব সূরা আনামের 51 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আনযির বিহিল্লাযীনা ইউখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, ও আনজের বিহি, আপনি সাবধান করুন, ভয় দেখান, বিহি কোরআনের সাহায্যে, কোরআনের সাহায্যে আপনি মানুষকে ভয় দেখান। কাদেরকে? আল্লাযীনা ইউখাফুনা, যারা ভয় করে, আইয়ুহশারু, যে তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম, তাদের রবের নিকটে। লাইসা লাহুম মিন দুনি ওলি, নাই তাদের জন্য আল্লাহর মোকাবেলায় আল্লাহ ব্যতীত কোনো রক্ষাকারী বন্ধু অভিভাবক, ওয়ালা শাফি, এবং নাই কোনো সুপারিশকারী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা মন্দ থেকে দূরে থাকবে। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদুনা বিল গাদাওয়াতি ওয়াল আশি, আপনি তাড়াবেন না তাদেরকে যারা ডাকে তাদের রবকে সকালে এবং সন্ধ্যায়। আপনি তাড়াবেন না তাদেরকে যারা ইয়াদুনা রব্বম, ডাকে তাদের রবকে, বেল গাদাওয়াতি ওয়াল আশি, সকালে এবং বিকালে। ইউরিদুনা ওয়াজহাহু, যারা কামনা করে আল্লাহর সন্তুষ্টি। মা আলাইকা মিন হিসাবিম মিন শাই, নয় আপনার উপরে তাদের হিসাবের কোনো কিছু। ওমা মিন হিসাবিকা, এবং নয় আপনার হিসাব, আলাইহিম মিন শাই, তাদের উপরে কোনো কিছু। ফাতাতরুদাহুম, অথবা যদি আপনি তাদেরকে তাড়িয়ে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি হবেন জালেমদের অন্তর্ভুক্ত। এখানে শানে নজুল আছে, সেটা হলো এই যে দুইজন নেতা, বড় সর্দার, উয়াইনে ইবনে হাসান ফাজারি, আকরা বিন হাবেস। তো উয়াইনে বিন হাসান ফাজারি, আকরা বিন হাবেস, এরা খুব বড় মাপের নেতা, গোত্রের সর্দার। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আইসে দেখে যে আল্লাহ রসুলের কাছে আম্মার, সোহাইব, বেলাল, সালমান, খাব্বাব, এই সমস্ত গরিবদেরকে নিয়ে আল্লাহ রসুল বসা আছেন। তাদের গায়ে পশমের জামা কাপড়, যার থেকে মানে একটা দুর্গন্ধ আসে পোশাক থেকে, এই গরিব লোকগুলি আল্লাহ রসুল বসা আছেন। তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোত্রের নেতা, আমরা সর্দার, মক্কার নেতারা যদি আমাদেরকে দেখে যে আমরা এই ফকিরদের সাথে বসেছি, তাহলে আমাদের এটা অপমান, তো এটা সম্ভব না। আপনি এদের জন্য পৃথক মজলিস করেন, আমাদের জন্য আপনি পৃথক মজলিস করেন, আমাদের মধ্যে শেষ হবে, তারপর তাদেরকে দিয়ে আপনি বৈঠক করেন। তা আল্লাহ চিন্তা করলেন যে নেতারা যদি হেদায়েত গ্রহণ করে, তো দিনের
শক্তি বাড়বে, লাভ হবে। তো আল্লাহর সাথে রাজি হলেন যে হ্যাঁ তাহলে আমি তোমাদের জন্য এবং তাদের জন্য পৃথক মজলিস করব। তো ওরা বললো তাহলে এটা একটা লিখিতভাবে আমাদেরকে দেন। তখন আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন যে এভাবে তোমরা একটা লিখিত দাও যে নেতাদেরকে নিয়ে আমি আলাদা বৈঠক করব আর এই ফকিরদেরকে নিয়ে আমি আলাদা বৈঠক করব। তো এইটা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে আপনি তাদেরকে তাড়াবেন না যারা রবকে ডাকে সকাল সন্ধ্যা এবং তারা কামনা করে আল্লাহ সন্তুষ্টি। মা আলাইকা মিন হিসাবি মিন শাই, আপনার উপরে তাদের হিসাবের কোনো কিছু নয়। ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, এবং আপনার হিসাবও তাদের উপরে কোনো কিছু নয়। ফাতাতরুদাহুম, যদি আপনি তাদেরকে তাড়িয়ে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। তো এই গরিবদের ব্যাপারে কিন্তু সূরা আবাসা, সেখানেও আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছিল, আল্লাহ রসুল তাকে উপেক্ষা করেছিলেন, সেজন্য আল্লাহ রসুলের সতর্কমূলক আয়াত নাজিল হয়েছে। এখানেও দেখেন, এবং এই আয়াতটা আপনি নূহ আলাইহিস সালামের উপরেও এইভাবেই আয়াত নাজিল হয়েছে যে ফকিরদেরকে তাড়ানো যাবে না এবং গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া, যে আল্লাহকে ভয় করে সেই সম্মানিত। ধন সম্পদ কার আছে এগুলি আল্লাহর কাছে কিছুই না, এগুলি আবর্জনা। তো শেষ পর্যন্ত আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হলো, আল্লাহ রসুল আর নেতাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করলেন না। আল্লাহ বলেন ও কাযালিকা ফাতান্না বায়াজহুম বিবায়াজ, এইভাবেই আমি পরীক্ষা করে থাকি তাদের কতককে কতকের সাহায্যে। ধনীদের দ্বারা গরিবের পরীক্ষা, গরিব দ্বারা ধনীদের পরীক্ষা, এভাবে আল্লাহ করে থাকেন। লিয়াকুলু, যাতে তারা বলতে পারে আহাউলায় মান্নাল্লাহ আলিম বে বাইনে, না এরা কি তারা যে আল্লাহ তাআলা এহসান, মান্না মানে এহসান করা, অনুগ্রহ দান করা, যে মান্নাল্লাহ আলাইহিম, যে তাদের উপরে আল্লাহ অনুগ্রহ দান করেছেন, মেম বাইনে না, আমাদের মধ্যে হতে তাদেরকে অনুগ্রহ দান করছেন যে তারা মুমিন হয়ে গেল, আমরা হতে পারলাম না। আল্লাহ বলেন আলাইসাল্লাহু আলামিন শাকিরিন, আল্লাহ কি ভালো জানেন না যে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী কারা। ওয়াইজা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, আল্লাহ বলেন যখন আসে আপনার কাছে, যখন আসে আপনার কাছে, আল্লাযিনা তারা, ইউমিনুনা যারা ঈমান আনে, বিআয়াতিনা আমার আয়াতগুলির উপরে, ফাকুল আপনি বলুন সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। মানে আপনি তাদেরকে আগে সালাম দিবেন, রাসূলকে বলা হলো এই গরিবরা যখন আপনার কাছে আসবে তো আপনি তাদেরকে সালাম দিবেন, ফাকুল সালামুন আলাইকুম। কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, লিখেছেন আল্লাহ তাআলা, ফরজ করেছেন আল্লাহ তাআলা, অনিবার্য করেছেন আল্লাহ তাআলা, রাব্বুকুম যিনি তোমাদের রব, আলা নাফসির রাহমা তার নিজের উপরে দয়াকে। আল্লাহ তাআলা তার নিজের উপরে দয়াকে অনিবার্য করে নিয়েছেন, যে তিনি দয়া, তার দয়া সবচেয়ে বড়। আন্নাও নিশ্চয়ই, এই আন্নাহুর যে হু, এটাকে বলে জমিরের শান। জমিরের শান মানে এই জমিটার কারণে কসমটা শক্তিশালী হয়, এটা জমিরের শান বলে। আন্নাহু নিশ্চয়ই, মান আমেলা মিনকুম সুয়ান, যে করে মিনকুম তোমাদের মধ্যে সুয়ান কোনো খারাপ কাজ, বে জাহালাতেন অজ্ঞতাবশত, সুম্মা তাবা অথবা সে তওবা করে, মেম বাদি ইহার পরে, ও আসলাহা এবং সংশোধন করে, ফাইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তাহলে অপরাধ করছে না বুঝে শুনে এবং সে তওবা করেছে, নিজেকে সংশোধন করেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর হাদিসে আছে যে তওবা করবে, অন্যায় করবে, তওবা করবে, মাফ হয়ে যাবে, অন্যায় করবে, তওবা করবে, এইভাবে দৈনিক যদি 70 বার করে তাও মাফ হয়ে যাবে। তাহলে তো আর কিছু থাকেই না। অন্যায় করে তওবা করলেই যদি মাফ হয়ে যায়, আবারও সেটা করা যায়, তাই কি থাকে আর? তা তো সারাদিনই অন্যায় করা যাবে। এই সমস্ত হাদিস হলো মানুষকে মানে বিপদগামী করার হাদিস, এগুলোর থেকে সতর্ক হইতে হবে। এবং সব বড় বড় তাফসিরে মুহাদ্দিস এই হাদিস গ্রহণ করছে। মা আসার রহমান ইস্তাগফারা, যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তার গুনাহ ইসরার মানে সে পুনঃ পাপ করেছে, এটা হবে না, সে পাপ করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন পরিষ্কার এই কথাগুলো বলেছেন।
যে কি তোমাদের মধ্যে হতে যে ভুলবশত অপরাধ করে এবং তওবা করে ও এরপরে এবং সংশোধন করে নিজেকে, তাহলে সংশোধন করলে কি সে আবার সকালে পাপ করিয়া বিকালে পাপ করতে পারে? কন তওবা করে নিজে সংশোধন করে আসলাহা, তাহলে সংশোধন করলে সকালে পাপ করে কি বিকেলে আবার পাপ করতে পারে? বলেন, তাহলে কি সংশোধন হলো? আসলাহা আসলে হলো কি, আমাদের সমাজের লোকেরা কোরআনকে চায় না, বিশেষ করে আলেম সমাজ কোরআন বিমুখ, যার জন্যই সমাজে বিশৃঙ্খলা। ওয়াকাযালিকা নুফাসসিরুল আয়াতে, এভাবেই আমি বিস্তারিত বর্ণনা করি আয়াতগুলি। বলে তাস্তাবিনা, এবং এজন্য বয়ান করি যে যাতে স্পষ্ট হয়ে যায় সাবিলুল মুজরিমিন, অপরাধীদের রাস্তা, যে তারা ভুল পথে আছে তাদের রাস্তা যাতে স্পষ্ট হয়ে যায়, এই জন্য আমি আয়াতগুলি বর্ণনা করছি। কুল, আপনি বলুন, ইন্নী নুহিতু, আমাকে বারণ করা হয়েছে, নিশ্চয়ই আমাকে নিষেধ করা হয়েছে কি, আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যে আমি ইবাদত করব তাদের, তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা ডাকো যাদেরকে আল্লাহ ব্যতীত, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। কুল, আপনি বলুন, লা আত্তাবিউ হাওয়াকুম, আমি অনুকরণ করব না তোমাদের কামনার, তোমাদের ইচ্ছার, ফাকাদ দালালতু ইযান, অবশ্যই আমি বিপদগামী হব তখন, যদি আমি তোমাদের মনের কামনার অনুকরণ করি, তাহলে আমি ইজান মানি তখন, আমি তখন দলালতু, তাহলে আমি বিপদগামী হব। আমানা মিনাল মুহতাদিন, হব না আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, কাজে তোমাদের মনে যা চায় সেটার অনুকরণ আমি করব না। কুল, আপনি বলুন, ইন্নী আলা বাইনাতে মির রব্বি, নিশ্চয়ই আমি উজ্জ্বল প্রমাণের উপরে আসি আমার রবের পক্ষ হতে, ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা এই উজ্জ্বল প্রমাণকে অস্বীকার করছো, তোমরা এটাকে মিথ্যা মনে করছো। মাইন্দি মা তাস্তাজিউনা বিহি, নাই আমার কাছে যা তোমরা দ্রুত কামনা করছো, তোমরা কিয়ামত দেখতে চাও, শাস্তি দেখতে চাও, আমার কাছে নাই যে আমি তোমাদেরকে দিব। এনেল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত আদেশের মালিক আল্লাহ। এনেল হুকমু ইল্লা লিল্লাহ, এনে নফিয়া বলে, এনে নফিয়া মানে নাবোধক, এন সামনে যদি ইল্লা থাকে তো এন মানে হয় না। এনেল হুকমু ইল্লা লিল্লাহ, নাই আদেশের মালিক কেহ আল্লাহ ছাড়া। ইয়াকুসুল হাক্কা, তিনি বর্ণনা করেন সত্য, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া খায়রুল ফাসিরিন, এবং তিনি উত্তম ফয়সালাকারী। কুল, আপনি বলেন, লাওয়ান্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি, যদি থাকতো ইনদি আমার নিকট, মা যা, তাস্তাজিলুনা বিহি, যে তোমরা দ্রুত কামনা করো যে কিয়ামত আসুক, বিচার হোক। আল্লাহ বলেন, যদি এটা আমার কাছে থাকতো, লাকুজিয়াল আমরো, তাহলে অবশ্যই ফয়সালা হয়ে যেত কাজের, বাইনি ও বাইনকুম, আমার মধ্যে এবং তোমাদের মধ্যে। আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, আল্লাহ তাআলা ভালো জানেন জালেমদেরকে, অত্যাচারীদেরকে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, এবং তার নিকটেই সমস্ত গায়বের চাবিকাঠি। মেফতাহুন মানে চাবি, ওই যে শুনছেন না হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই মেফতার বহু বচন মাফাতিহ। আল্লাহ নিকট চাবিকাঠি সমস্ত গায়বের, সমস্ত গায়ব তিনি জানেন। লা ইয়ালামুহা ইল্লাহু, জানে না কেউ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু এটি নিয়ে আমাদের লোকেরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। অলিরে গায়েব জানে, তার রাসূল গায়েব জানে, মানে কোরআনে তাদের পেট ভরে না। আসল কথা হলো কোরআনে তাদের পেট ভরে না, তারা ওই আজে বাজে যত কথা এগুলাকে প্রমাণ করার জন্য চেষ্টা করে। পরিষ্কার কথা, এর মধ্যে কী আছে অস্পষ্টতা? ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে, তার নিকট সমস্ত চাবিকাঠি গায়েবের। লা ইয়ালামুহা ইল্লাহু, জানে না কেহ আল্লাহ ছাড়া। ওয়ালামু, এবং তিনি জানেন, মাহফিল বাররে, যা আছে স্থলে, অল বাহারে, যা আছে জলে, সমুদ্রে। অমা তাসকুতুমিন ওরাকাতেন, ঝরে না কোনো পাতা, তাসকুতু মানে ঝরে পড়া, ওরাকা মানে পাতা, ঝরে না কোনো পাতা, ইল্লা ইয়ালামুহা, ব্যতীত যে তিনি উহা জানেন। না, আল্লাহর অজান্তে একটা গাছের পাতাও পড়ে না। এগুলো চিন্তা করলে আমরা আমাদের কোনো এটা আমরা নির্ণয় করতে পারি না। এই পৃথিবীতে কত গাছ আছে, এই পৃথিবীতে কত গাছ আছে, আল্লাহ বলেন একটা গাছের পাতা আমার অজান্তে ঝরে না। কি কি অবস্থা, কত বড় জ্ঞানের তার পরিধি। ওলা হাব্বাতেন, এবং নাই কোনো দানা, ফি জুলুমাতে আল আরদে,
পৃথিবীর অন্ধকারের মধ্যে, এই পৃথিবীর মাটির মধ্যে যে দানা পড়ে থাকে, ওলা রাতবেন, না কোনো তরুতাজা ভিজা জিনিস, ওলা ইয়াবেসেন, না কোনো শুকনো জিনিস, ইল্লাফি কেতাবে মুবিন, বরং সব কিছু স্পষ্ট কেতাবে সংরক্ষিত আছে। একটা দানা কোন জমিনে কোথায় আছে লুকিয়ে, ওটা আমার কেতাবে লেখা আছে। ওহাল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল লাইল, তিনি সেই আল্লাহ যে মৃত্যু দান করেন তোমাদেরকে রাতে। এই মৃত্যু মানেই তোমাদের তিনটা নফস বের হয়ে যায়। এখানে আপনি অর্থ করতে পারেন যে তিনি হস্তগত করেন তোমাদেরকে রাতে। অফাত মানে বুঝে নেওয়া, হস্তগত করা। আল্লাহ তাআলা আমাদের নফসগুলিকে বুঝে নেন, হস্তগত করেন, এটার নাম ইয়াতাওয়াফা। আল্লাহ ইয়াতাওয়াফাকুম বিল লাইলি, রাতের বেলায় তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। এই ঘুম হলো এক ধরনের মৃত্যু, তিনটা নফস বের হয়, চাইরুটা বাইর হলে সেখানে হবে পূর্ণাঙ্গ মৃত্যু। ওয়ালামু মা জারাতুম বিন নাহার, এবং তিনি জানেন যা তোমরা করো দিনের বেলায়, যেগুলি তোমরা করো দিনের বেলায়। সুম্মা ইয়াবআসুকুম ফি, অথবা তিনি দিনের বেলায় তোমাদেরকে উত্থান ঘটান। বাস মানে কিয়ামত। এখানে দিনের বেলায় যে আমরা ঘুম থেকে উঠি মনে হয় এটা একটা উত্থান, এভাবেই তোমাদের উত্থান ঘটান ফিহে, দিনের মধ্যে। কেন এটা ঘটান? লিয়াকুযা আজালুম মুসাম্মা, যাতে করে তোমাদের নির্ধারিত সময়টা পরিপূর্ণ হতে পারে। তোমাদের জন্য যেটা নির্ধারিত সময় আছে, এই সময়টা যাতে পরিপূর্ণ হতে পারে, এই জন্য তোমাদেরকে এই দিবারাত্রিতে, রাতে তোমাদের নিদ্রা, দিনে তোমাদেরকে জাগরিত করা, পুনরুত্থান করা, এটা এই জন্য আল্লাহ করেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, অথবা তার নিকট তোমাদের প্রত্যাবর্তন। সুম্মা ইউনাব্বিউকুম, অথবা তিনি জানাবেন তোমাদেরকে মা কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি আল্লাহ তাআলা কাহিরু, প্রবল, মহাশক্তিশালী, ফাওকা ইবাদিহি, তার বান্দার উপরে। ওয়ুরসিলু, এবং তিনি প্রেরণ করেন আলাইকুম, তোমাদের উপরে, হাফাজা, রক্ষাকারী, পাহারাদার। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত, অবশেষে যখন আসে তোমাদের কারো কাছে, যা মানে আসে, আহাদাকুম তোমাদের কারো কাছে, আল মাউত মৃত্যু, তখন কি হয়? তাওয়াফাতু রসুলুনা, তার মৃত্যু কার্যকর করে আমার রসুলগণ। অর্থাৎ যে ফেরেশতারা মৃত্যু কার্যকর করবে এদেরকে রাসূল বলা হয়েছে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এরা বিশেষ আদেশ নিয়ে আসে। এইভাবে জান কবজ করতে হবে, কাউকে মৃদুভাবে, কাউকে জোরে টেনে, কাউকে শাস্তি দিয়া, এই রসুল এই জন্য বলা হয়েছে। তাওয়াফাতু, তার মৃত্যু কার্যকর করেন রসুলুনা, আমার দূতগণ, রাসূলগণ। ওহুম লা ইউফাররিতুন, এবং তারা কোনো প্রকার ত্রুটি করে না। আল্লাহ যেভাবে বলবেন সেভাবেই জান কবজ করবে। যেমন কাউকে জান কবজ মারবে, পিটাবে, মুখের উপর, পিঠের উপর বলা আছে কোরআনে। কাউকে ডুব দিয়ে টানবে, আর কাউকে মৃদু বন্ধন খুলে দিবে। কার জন্য কি আদেশ হবে, এটা ওই ফেরেশতাদেরকে আদেশ দিয়ে আল্লাহ পাঠাবেন। এই জন্য এদেরকে রাসূল বলা হয়েছে। আচ্ছা, জান কবজ করার পরে সুম্মা রুদ্দু ইলাল্লাহ, অতঃপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ফিরিয়ে আনা হবে তাদেরকে আল্লাহর দিকে, মাওলাহুমুল হক, যিনি তাদের প্রকৃত অধিপতি, প্রকৃত অভিভাবক। মৃত্যুর পরে আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে আনা হবে। তো যে ফেরেশতারা মৃত্যু কার্যকর করে এরাই কিন্তু ইল্লিন সিজনে পৌঁছাবে। দেখেন আয়াতে, সুম্মা রুদ্দু, অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে, মাওলাহুম, যিনি তাদের প্রকৃত অভিভাবক। 61 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আলা, সতর্ক হও, সাবধান হও, জেনে রাখো, লাহুল হুকমু, তার জন্য সকল আদেশ। লাহু মানে তার, লাম মানে জন্য, হু মানে তার, লাহু তার জন্য, আল হুকমু সকল আদেশ, আলিফলাম মানে সকল আদেশ তার জন্য, সকল আদেশের মালিক তিনি। ও আসরাউল হাসিবিন, এবং তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারীদের মধ্যে।
যারা হিসাব গ্রহণ করতে পারে তাদের মধ্যে তিনি সবচাইতে দ্রুত হিসাব গ্রহণকারী, আসরাউল হাসিবিন। কুল, আপনি বলেন, মাইয়ু নাজিকুম, কে মুক্তি দেয় তোমাদেরকে, নাজাত দাও, মুক্তি দাও। মাইয়ু নাজিকুম, কে মুক্তি দেয় তোমাদেরকে, মিনা জুলুমাতে, অন্ধকার হতে, আল বার্রি আল বাহারে, স্থলভাগের এবং জলভাগের। বাররুন মানে স্থলভাগ, বাহার জলভাগ, সমুদ্র। তাদুনাহু তাদাররুয়া, তোমরা ডাকো আল্লাহকে কাঁদো কাঁদো অবস্থায়। তাদুরা মানে রোনাজারি করে, কাঁদো কাঁদো অবস্থায়। অখুফিয়াতান, এবং চুপে চুপে, বিপদে পড়ে। আর কি বলো, লায়ন আনজানা মেন হাজিহি, যদি আনজানা মুক্তি দেন তিনি আমাদেরকে, আনজা মুক্তি দেবেন তিনি, না আমাদেরকে, যদি তিনি মুক্তি দেন আমাদেরকে, মেন হাজিহি এই বিপদ হতে, লা নাকুনান্না মিনাশ শাকিরিন, অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত। আপনি বলেন কুলিল্লাহু ইউনাজ্জিকুম, আপনি বলেন আল্লাহ মুক্তি দেন তোমাদেরকে, মেনহা এই বিপদ হতে, আমিন কুল্লে কারবেন, এবং অন্য সকল বিপদ হতে। কুল্লু মানে সব, আর কারবেন মানে বিপদ মুসিবত। সুম্মা আনতুম তুশরিকুন, এরপরেও তোমরা আল্লাহর সাথে শরিক করো। বড় এটা এই জন্য হয়েছে, এটা এই জন্য হয়েছে, মাঝি ভালো ছিল, নৌকাটা রক্ষা পাইছে, পাইলট ভালো ছিল, জাহাজটা উদ্ধার হয়েছে, কিন্তু আল্লাহ যে রক্ষা করছে এই কথা তোমরা ভুলে যাও। তুশরিকুন। কুল হু আল কাদের আলা আইয়াবাসা আলাইকুম আজাবান, কুল আপনি বলুন, হুয়া তিনি, কাদের ক্ষমতাবান, আলা এর উপরে, আইয়াবাসা যে পাঠাবেন তিনি, আলাইকুম তোমাদের উপরে, আজাবান শাস্তি, মেন ফাউকিকুম তোমাদের উপর থেকে, আকাশ থেকে, আওমেন তাহাতে আর জুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে, অর্থাৎ জমিন থেকে তোমাদের উপরে কোনো শাস্তি আসতে পারে, ভূমিধস অন্য অন্য কিছু এটা হতে পারে। আও অথবা ইয়ালবেসাকুম শিয়া, তোমাদেরকে বিভক্ত করবেন দলে দলে। ইয়ালবেসা মানে আসলে লাবাসা মানে পরিধান করা, জড়ানো। তো ইয়ালবেসাকুম শিয়া মানে তোমাদেরকে তিনি বিভক্ত করতে পারেন বিভিন্ন দলে। ওই উজিকা বায়াজাকুম বা আসাবাস, এবং তিনি স্বাদ গ্রহণ করাতে পারেন কতকের কতককে, বা আসা মানে প্রচণ্ডতা, কঠোরতা, কতককে কতকের কঠোরতার স্বাদ তোমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করাতে পারেন ইচ্ছা করলে। উনজুর দেখো, কাইফা নুসারিফুল আয়াতে, কিভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা বুঝতে পারে। ওয়াকাযযাবা বিহি কওমুকা, এবং মিথ্যা সাব্যস্ত করল বিহি এই কোরআনকে, কওমুকা আপনার জাতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহুয়াল হক, অথচ এই কোরআন সত্য। কুল আপনি বলুন, লাস্তু আলাইকুম বে ওকিল, আমি নই, লাস্তু আমি নই তোমাদের উপরে অভিভাবক, তোমাদের কর্মবিধায়ক, তোমাদের কর্তব্য ব্যবস্থাকারী, তত্ত্বাবধায়ক। লিকুল্লে নাবায়ান মোস্তাকারুন, প্রত্যেকটি খবরের জন্য, নাবা মানে খবর, প্রত্যেকটি খবরের জন্য মোস্তাকারুন নির্ধারিত একটা সময় আছে, ওই সময় মতোই খবরটা সংগঠিত হবে। অসাফা তাআলামুন, এবং অচিরেই তাআলামুন তোমরা জানতে পারবে। ওয়াইজা রাইতা আল্লাযিনা, যখন রাইতা আপনি দেখবেন, আল্লাযিনা তাদেরকে, ইয়াখুদুনা যারা অন্বেষণ করে, খোঁজ করে আমার আয়াতের মধ্যে, ইয়াখুদুনা মানে যারা মানে বাজে কথা, বাজে আলাপ এগুলি করে কোরআন সম্পর্কে, মানে যুক্তি তর্কহীন, কোনো দলিল প্রমাণহীন কাল্পনিক কথাবার্তা এগুলি বলা বলি করে, এটা হলো খুদ, খাদা ইয়াখুদু, আজে বাজে কথা নিয়ে তার মধ্যে লিপ্ত হওয়া। তো আল্লাহ বলেন, ওয়াইজা রাইত আল্লাযিনা, আপনি যখন দেখবেন তাদেরকে, ইয়াখুদুনা ফি আয়াতিনা, যে আমার আয়াতের ব্যাপারে তারা আজে বাজে বক্তব্য উপস্থাপন করছে, আজে বাজে বলছে, ফারেজ আনহুম, তখন আপনি তাদের থেকে ফিরে থাকেন। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা প্রবেশ করে অন্য কথার মধ্যে, এই কথা বাদ দিয়ে অন্য কথার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত আপনি তাদের সাথে বলবেন না। ওয়াম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু,
যদি ভুলিয়ে দেয় আপনাকে, নাসিয়া মানে ভোলা, ভুলিয়ে যাওয়া, ওয়াম্মা ইয়নসিয়ান নাকা, যদি ভুলিয়ে দেয় আপনাকে শয়তান, ফালা তাকুদ, আপনি বসবেন না, বাদা জেকরা, স্মরণে আসার পরে, মাল কওমে জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। ওমা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা, নয় তাদের উপরে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে নয় কোনো দায় দায়িত্ব। কিসের দায় দায়িত্ব নাই? মেন হিসাবিম, তাদের হিসাব হতে, মেনসাই কোনো কিছু। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে ওই পাপীদের হিসাব নিকাশের কোনো দায় দায়িত্ব নাই, মেনসাই। ওয়ালাকিন, বরং তাদের দায়িত্ব কি? যিকরা, উপদেশ দান করা। তারা উপদেশ দান করবে কাফের মুশরিকদেরকে, এটাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। কোরআন নাযিল হলে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিতেন যে মুমিনদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হোক আর মুশরিকদেরকে শুনিয়ে দেওয়া হোক, এটা ছিল কাজ। ওয়াজারিল্লাযিনা, ছেড়ে দেন তাদেরকে, কাদেরকে? ইত্তাখাযু দীনাহুম লাইবাম ওয়া লাহবা, যারা গ্রহণ করে তাদের দিনকে খেলা তামাশা। লাইবা মানে খেলা, লাহবান তামাশা। যারা দিনকে খেলা তামাশা হিসেবে গ্রহণ করে তাদেরকে আপনি বর্জন করুন। ও গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং ধোঁকা দিয়েছে তাদেরকে দুনিয়ার জীবন। ও যাক্কির বিহি, এবং তাদেরকে উপদেশ দান করুন কোরআন দ্বারা, যে আনতুবসালা নাফসুন, যে ধ্বংস হয়ে যাবে একটা জীবন, বেমা কাসাবাত, তার উপার্জনের কারণে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওলি, নাই তার জন্য, নাই কোনো মানুষের লাহা মানে নফস, কোনো জীবনের জন্য নাই আল্লাহ ব্যতীত ওলিয়ুন, কোনো অভিভাবক, ওয়ালা শাফি, এবং না কোনো সুপারিশকারী। ওয়ান তাআদিল কুল্লাদিন, যদি বিনিময় দেয়, আদালা মানে বিনিময় দেওয়া, মুক্তিপণ দেওয়া, যদি মুক্তিপণ দিতে চায়, কুল্লু আদলেন, সম্পূর্ণ মুক্তিপণ, পুরোপুরি মুক্তিপণ, লা ইউখাযু মিনহা, তার থেকে তা গ্রহণ করা হবে না। মিনহা মানে ওই নফস, ওই মানুষ থেকে তা গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযিনা, এরা হলো তারা, উবলিসু, যারা ধ্বংস হয়েছে, বেমা কাসাবু, কারণে তারা যা উপার্জন করেছে। বেমা মানে কারণে, কাসাবু যা তারা অর্জন করেছে, এই কারণে তারা ধ্বংস। লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য পানীয়, মেন হামিমেন, গরম পানি হতে, ও আযাবুন আলিম, এবং বেদনাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য তারা যে কুফরি করতেছিল।